শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঐতিহাসিক এই ময়দানে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। আমি তার সাথে জেলখানায় দীর্ঘদিন 3টা বছর পাশাপাশি ছিলাম। তার অনেক স্নেহ, ভালোবাসা, আদর, মহব্বত আমি পেয়েছি। বিশেষ করে পাশাপাশি জেলে থাকার কারণে অনেক কিছু তার থেকে আমি নিতে পেরেছি। আল্লাহ যেন ওগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দান করেন। যেহেতু তাকে হত্যা করা হয়েছে, এই জন্য নির্দ্বিধায় বলতে পারি তিনি শহীদ। যদিও অনেকে দেশে স্বীকৃতি দিতে চান না যে উনি না শহীদ হয়নি। আপনাকে কি আবার শহীদ হয়ে আবার মৃত্যুবরণ করে দেখানো লাগবে যে আমি শহীদ হলাম? শহীদ এই শব্দটা কত দামি আপনি জানেন? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে এটা। আল্লাহ বলেন, মুখ দিয়ে বলবা না যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে, তারা মরে গেছে, মৃত্যুবরণ করেছে, তারা মৃত, এ কথা বলবা না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। মুখের পরে মানুষ যেহেতু অন্তরে একটা ধারণা নিয়ে আসতে পারে, এই জন্য মহান আল্লাহ অন্তরে ধারণা করতেও নিষেধ করেছেন। وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর 169 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, ধারণাও করবা না যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এই মানুষগুলো মারা গেছে, ধারণাও করবা না। মুখে তো বলাই যাবে না, অন্তরে ধারণাও করা যাবে না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই দেশে যারা শহীদ হয়েছে, অনেকে এখনো তাদেরকে স্বীকৃতি দিতে চান না। বিশেষ করে 2006 সালের 28শে অক্টোবর থেকে শুরু করে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত এ দেশের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ন্যায় বিচারের জন্য, মানবতার জন্য, বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়েছে, নির্দ্বিধায় আমরা বলতে পারি এ মানুষগুলো শহীদ। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ রায়হান, শহীদ ফয়সাল, 2732 জন মানুষ আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত সবগুলো শহীদ। আল্লাহ যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম তাদেরকে নসিব করেন, বলেন আমিন। শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি যদি বেঁচে থাকতেন, আজকের এই সিলেটের ময়দানে তিনি আসতেন। কোরআনে কারীম শুনে হাজারো মানুষ হয়তো দিনের দিশা পেত। তো জালেমরা তাকে ধোঁকা দিয়ে জেল থেকে বের করেছিল, আমার সামনে দিয়েই বের করে নিয়ে গিয়েছিল। ওরা ধোঁকা দিয়ে ওনাকে আগের দিন দেখলাম কি সুন্দর কথা বলছিল, আমাকে উপদেশ দিচ্ছিল। পরের দিন শুনলাম যে না, উনি অসুস্থ, পুরাটাই বানোয়াট। যে বলছে আপনি অসুস্থ, চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যাই, ওখান থেকে চিকিৎসার মাধ্যমে আপনাকে ছেড়ে দেওয়া হবে। উনি তো আনন্দেই বের হচ্ছিলেন, কিন্তু জালেমদের দুর্বিসন্ধি যে এত গভীরে ছিল কেউ বুঝতে পারে নাই, উনি নিজেও টের পান নাই। এই জন্যে প্রিজন ভ্যান থেকে নামার সময় আমরা দেখেছি একটা তৃপ্তির হাসি দিচ্ছিলেন। বলা হচ্ছে ওনার হাড়ে অসুস্থ ছিল, হাড়ের রোগ ছিল। এই কারণে মানুষের হাড়ে অসুস্থ হলে ওইভাবে মানুষ হাসতে পারে? বলেন। 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর 169 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, ধারণাও করবা না যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে, জীবন দিয়েছে, জীবন দিয়েছে, এই মানুষগুলো মারা গেছে, মৃত্যুবরণ করেছে, ধারণাও করবা না। মুখের পরে মানুষ যেহেতু অন্তরে ধারণা করতে পারে, এই জন্য মহান আল্লাহ অন্তরে ধারণা করতেও নিষেধ করেছেন।
কারারক্ষী যারা সামনে ছিল তাদেরকে লম্বা করে সালাম দিয়েছিলেন, জিজ্ঞাসা করেছিলেন আপনারা কেমন আছেন। একজন হার্টের রোগী অসুস্থ মানুষ এই কথাগুলো বলতে পারে না, তার মানে এখন পুরাটা পরিষ্কার, তাকে হত্যা করা হয়েছে। নবীজির কথা, দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয়, সাপে কেটে মরলে যদি শহীদ হয়, নদীতে ডুবে মরলে যদি শহীদ হয়, গাছের নিচে পড়ে যদি মরে শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয়, যাকে অন্যায় ভাবে মেরে ফেলা হয়েছে অবশ্যই তিনি শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের 50টা বছরের কোরআনের খেদমত যেন কবুল করেন, জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করেন, বলেন আমিন। আজকে তার সন্তানও আসবে, কলিজার টুকরা সন্তান আলহাজ শামীম বিন সাইদি অলরেডি চলে এসেছে, গতকাল শেষ হয়ে গেছে। আমাকে সিলেট পর্যন্ত আনার পেছনে আপনাদের যে সমস্ত মানুষগুলো ভূমিকা পালন করেছে, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ আলহাজ মাওলানা আব্দুল সালাম আল মাদানী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আমরা যে কথা বলতে চাই, কোরআন আমরা শুনতে এসেছি, আমরা মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, অথচ এই সম্মানিত সৃষ্টির অসম্মান করার জন্য এই 15.5 বছরে অনেকেই সিনিমিনি খেলছিল। আল্লাহ তাদের সমস্ত কাজকে নস্যাৎ করে দিয়েছেন। কোরআনের ভেতরে আমরা জেনেছি, কোন জালেম যদি চেয়ারে বসে তাহলে সর্বপ্রথম 2টা কাজ করে। সূরা নামলের 34 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক বলেন, জালেম যদি ক্ষমতায় বসে তার প্রথম কাজ হয় সে বিশৃঙ্খলা তৈরি করে জমিনে। আমরা দেখতে পেয়েছি 15.5 বছরে প্রায় 52টার উপরে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। 2 নম্বরে ওয়াজাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা, ওই দেশের যারা সম্মানিত নাগরিক, সম্মানিত মানুষ যারা, তাদেরকে সে অপমান করে, অপদস্থ করে। এই দেশের সবচাইতে সম্মানিত মানুষ যারা আমরা দেখতে পেয়েছি তারা আলেম, অথচ এই বাতিলের টার্গেটই ছিল আলেমরা। এখানে সম্মানিত মানুষদের যারা সম্মান করে, অপদস্থ করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে, এটা জালেমদের 2 নম্বর কাজ। তার মানে কোরআনের আয়াত অনুযায়ী প্রতীয়মান হয় যারা ছিল এরা জালেম। জবান খুলে বলেন এরা কি? স্পষ্ট ভাষায় বলছি, যারা জালেম এরা আল্লাহর মামলার আসামি। কথাটা খুব হালকা মনে হচ্ছে। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা।